ছাত্রদের একটা নতুন দল, আমি বলবো দে আর বিট কনফিউজড। তারা প্রথমার্ধে অ্যাডভাইস নিয়েছে জেনারেল ওয়াকারের, একদম আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। তারা জেনারেল ওয়াকার তাদেরকে বুঝিয়েছে যে ইসলামিক দলগুলোকে মিলিয়ে তারা একটা করবে, বিএনপি নাকি বিরোধী দলে পাঠিয়ে দেবে। দ্যাট প্রজেক্ট ফেল হওয়ার পরে এখন জেনারেল ওয়াকার এখন বিএনপির দিকে ঝুঁকেছে, কারণ জানে যে এখন স্ট্রেংথ বিএনপির দিকে, এবং হি অ্যাবান্ডন দ্য স্টুডেন্ট যারা লিডার আছে, আমি যদি ভুল বলে থাকি প্লিজ ডু কারেক্ট মি, যে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ যেটা বলেছে ওটা ভুল বলেছে, যে আমাদের সাথে কোনো হয় নাই। বাট এই মুহূর্তে কোনো জেনারেল ওয়াকার ছাত্রদেরকে আর দিচ্ছে না, কারণ উনি বুঝে ফেলেছেন যে ছাত্ররা রাজনীতি করে একটা দল গঠন করবে ঠিকই, বাট তারা কতটুকু সরকার গঠন করতে পারবে দে আর নট শিওর, মানে সরকার তাদের পজিশন কি থাকবে। বাট আমি মনে করি ছাত্রদেরকে এইটা বুঝতে হবে যে একটা নতুন রাজনৈতিক দল করে কিংস পার্টি হওয়ার যে ট্রেডিশনটা আছে এটা আমাদেরকে ভেঙে ফেলতে হবে। আমরা জানি বিএনপি কিংস পার্টি, কি বলে, জাতীয় পার্টি কিংস পার্টি, বাট একটা জিনিস বুঝতে হবে যে জেনারেল জিয়া কিংস পার্টি করেছিলেন, কিন্তু উনি যখন প্রথম রাষ্ট্রটা করেছিলেন তখন রাষ্ট্রের মধ্যে যাদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন তারা কিন্তু সব জিনিয়াস লোকজন ছিল, ভালো ভালো লোকজন, স্কলার লোকজন ছিল, আউলফল লোকজন ছিল না। এর পরবর্তীতে আমরা বিএনপিকে দেখেছি যে ওই লোকজন এখনো ওই জিনিসটা ধরে নিয়ে আসে, যে জেনারেল জিয়া তার প্রথম যেভাবে স্কলার লোকদেরকে নিয়ে তার সরকারটা গঠন করেছিল, এবারও হয়তো বা করবে, এই আশার লোকজনের আছে। বাট এক কথা হচ্ছে এই জিনিসটাই আমরা যদি এখন ছাত্রদেরকে কাছে আশা করি যে তারা একটা কিংস পার্টি করবে, এটা একটা ভুল পদক্ষেপ হবে। আমি বারবার যে উদাহরণটা বারবার দিই সেটা হচ্ছে পাশের দেশের কেজরিওয়ালের আম আদমি পার্টি। উনি সরকারি চাকরিজীবী ছিলেন, চাকরি ছেড়ে দিয়ে গঠন করেছেন, ওখানে কোনো গোয়েন্দা সংস্থা তাদেরকে সাপোর্ট করেনি। সো এই মুহূর্তে তাদেরকে সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, এবং তাদেরকে শুধু এটা তো বললে হয় না, শুধু মানে ছাত্র যাদের বয়স 20, 25, 30 এদেরকে দিয়ে কিন্তু রাজনৈতিক দল হবে। তাদের আছে জোশ, আছে প্যাট্রিয়টিজম আছে, কিন্তু এর সাথে প্রজ্ঞা এক্সপিরিয়েন্স লাগবে। সো যারা বাংলাদেশের ভেটারান পলিটিশিয়ান এবং বাংলাদেশের যে পলিটিক্যাল সিচুয়েশনে যারা সৎ, তাদের কিন্তু খানা নাই, সে সমস্ত সৎ লোকদেরকে খুঁজে বের করতে হয় আমি মনে করি, করে তাদের দলের সাথে একীভূত তাদেরকে দলের মধ্যে ভিড়ানোর চেষ্টা করা যেতে পারে। কিন্তু এখানে আমি বলবো যে গোয়েন্দা সংস্থা বা কারো সাহায্য নেওয়াটা ঠিক হবে না, এবং আমি মনে করি যে এই মুহূর্তে সম্ভবত জেনারেল ওয়াকার বা গোয়েন্দা সংস্থা সম্ভবত তাদের এই প্ল্যান, যে ম্যানিপুলেশনের প্ল্যানটা আমি যদ্দূর শুনেছি তারা আর করতেছে না। বাট যদি করে তাহলে আমি জানবো অবশ্যই সাথে সাথে। 300 আসনের প্রার্থী দিতে পারুক আর না পারুক, বা আমাদের দেশের যে ভেটারান রাজনীতিবিদরা যারা বাংলাদেশের রাজনীতি চেনে বুঝে, তাদেরকে তাদের দলে একীভূত করা উচিত বলে আমি মনে করি। এবং মেইন জিনিস হচ্ছে তাদের প্রতি যে রেসপেক্টটা আছে, এখানে টু ওয়ে মানে হচ্ছে একটা জিনিস হচ্ছে সবাই এক ধরনের বিশ্বাস করে যে যত সময় পাওয়া যাবে তত দল গুছাইতে, এই যে যদি তত্ত্বাবধায়ক সরকারটা লম্বা হয় তাহলে এই নতুন দল যারা ছাত্ররা করবে তাদের একটু গুছানোর টাইম পাবে। অ্যাট দ্য সেম টাইম গুছানোর টাইম পাওয়া ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম যত আমরা এই থেকে বেশি দূরে চলে যাব, লোকজনের মাথার মধ্যে থেকে ওই জিনিসটা চলে যাবে যে এরা দে আর দ্য হিরো, তারা আগস্ট আন্দোলনের তারা নেতা। এই জিনিসটা কারণ এটা হবে কি, কারণ আমরা অলরেডি দেখতেছি যে ছাত্রদের মধ্যেও বিএনপির প্রতি একটা পলিটিক্যাল রেটরিক, এবং বিএনপিরও দেখেছি বিভিন্ন ধরনের রেটরিক ছড়ানোর জন্য। সো আমি একটা জিনিস নিজের বিশ্বাস থেকে ছাত্রদেরকে বলবো যে প্লিজ তোমরা পলিটিক্যাল রেটরিক থেকে বের আসো। বিএনপি এই করেছে, বিএনপি সেই করেছে, জামাত এই করছে, জামাত রক্ষানে কোনো বলার দরকার নেই। এইটাই আমাদের সাধারণ মানুষকে বুঝ দিবে যে এই দলটা হতে যাচ্ছে, এটার মধ্যে কোনো পলিটিক্যাল রেটরিক নেই, দে আর ফ্রম দ্য পলিটিক্যাল। লেট পিপল আন্ডারস্ট্যান্ড। পিপল এত বছর ধরে বিএনপির দেখতেছে, যদি গ্রাউন্ডে যদি কোনো চাঁদাবাজি হয় তারা দেখতেছে, এবং তারা ডিসিশন নেবে এটার জন্য তারা কি ব্যবস্থা নেবে, তাদেরকে ভোট দিবে কি দিবে না। যেভাবে আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা হয়েছে, তাদেরকে আমরা জনগণের উপরে ছেড়ে দিব। আমরা কি করব, আমাদের ম্যানিফেস্টোটা যেটা আছে ছাত্ররা ওইটা তাদের দেওয়া উচিত, যে আমরা এই করব সেই করব। বিএনপি
জামাত, চরমোনাই, ব্লা ব্লা যারা আছে তারা এই খারাপ করেছে সেই খারাপ করেছে, এই জিনিসটা বয়ানের মধ্যে আনার কোনো দরকার নাই। হতে পারে এই জিনিসটা আসবে কখন, ওকে, আমি একটা পলিটিক্যাল একটা জনসমাবেশ করেছি, তারপর একটা প্রেস ব্রিফিং করছি। প্রেস ব্রিফিং এর যদি কোনো কোশ্চেন আসে, ওখানে পলিটিক্যাল রেটোরিক না বলে তার পয়েন্ট অফ ভিউতে দেয়ার আর লট অফ ডিপ্লোম্যাটিক ওয়েজ টেলিং দ্য, মানে আমাদের মিলিটারিতে অনেক আছে, কিছু আছে। যাক, আমরা কিছু কিছু জায়গায় মনে করেন আপনি তো এখন অনেক সিনিয়র হয়ে গেছেন, আপনারা তখন বাঞ্চও বলতে পারতেছিলেন, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, মানে ওর কথা আমি কিন্তু বলে কিন্তু দিলাম, ঠিক আছে। দেয়ার আর ডিপ্লোম্যাটিক ওয়ে টেলিং হোয়াট দে রিয়েলি ডিজার্ভ। সো আমি মনে করি যে পলিটিক্যাল রেটোরিকটা ডিপ্লোম্যাটিক ওয়েতে দিতে হবে। আমরা যেভাবে আমাদের রাজনৈতিক দলগুলা একটা দল আরেক দলের ভিতরে বিষেধগার করে, এটা থামা উচিত। এবং এটা আমি ছাত্রদের বলতেছি তা না, এটা বিএনপি কেও বলতেছি, অন্যদেরকে বলতেছি, পলিটিক্যাল রেটোরিক না করে নির্বাচনের আগে আমরা শুধু বলবো আমরা আমাদের ম্যানিফেস্টো এটা, আমরা এটা করবো সেটা করবো, এবং একসময় আমরা ইনশাল্লাহ এই পলিটিক্যাল রেটোরিক থেকে বেরিয়ে আসবো। আর মিলিটারি অফিসার যারা করতেছে, তবে আমি একটা জিনিস বলি যে রিটায়ার্ড মিলিটারি অফিসাররা যাদেরকে আমি ভালোভাবে চিনি, যারা গুড, দে আর রিয়েলি গুড, এবং তাদেরকে খুঁজতে হবে। আমি বলি, এই যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, হি ইজ এ ফ্যান্টাস্টিক প্যাট্রিয়টিক অফিসার। ওনার সম্বন্ধে অনেক রেটোরিক করার চেষ্টা করে, বিকজ কি উনি তো স্ট্রিক্ট ছিলেন, তার প্রিন্সিপাল সবসময় স্ট্রিক্ট ছিলেন। There are other officers. যদি রিয়েলি খোঁজ নেওয়া যায়, ইউ ক্যান সিট উইথ জেনারেল হাসান নাসির অর সাম আদার অফিসার তাদের সাথে বসে রিটায়ার্ড মিলিটারি অফিসারকে একভূত করতে, যারা এই শেখ হাসিনার জিনিসপত্র সবসময় তাদেরকে ঘৃণা করেছে, তাদের পাশে থাকে নাই, এরকম অনেক অফিসার আছে। সো আমি মনে করি মিলিটারি অফিসাররা কিন্তু হাসিনার আমলে যারা ক্রিম খেয়েছে সেই মিলিটারি অফিসার না। এখানে আমার বক্তব্য শেষ। এখানে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমি কোশ্চেন। আচ্ছা, তাহলে দ্য বিজনেস টুডে আইকিউবিকে নিয়ে প্রতিবেদন করার এই মর্ম। হ্যাঁ, এটাই যে বিজনেস টুডে যেটা করেছে, এর আগে একটা প্রতিবেদন করেছে, তাকে একটু যেহেতু সামনে তাকে লঞ্চ করা হয়, এই জন্য সমালোচনা করতে জানতে হয় তাদের। আচ্ছা, সাব্বির আহমেদ তার সমালোচনা করতে গিয়ে ডিসইউনিটি তৈরি করে ফেলে। কারেক্ট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, কোনো কোশ্চেন যদি কারো থাকে আমি উত্তর দিব। স্যার, সে সামথিং অ্যাবাউট পিনাকি ডক্টর, হি ইজ সাপোর্টিং আইকেপি। হ্যাঁ, পিনাকি দার সাথে আমার কথা হয়েছে এই ব্যাপারে নাম্বার অফ টাইমস। আমি বলে দিয়েছি, দাদা আই এম ইউর সাপোর্টার, বাট এই বিষয়ে যতবার বলবেন আমি এটার বিরোধিতা করবো। এনিওয়ে, এখন আর অনেক, মানে ওইটার পরে আমি দাদাকে দেখি নাই করার জন্য, সাপোর্ট করতে। আর দেখা যাক। স্যার, সে সামথিং অ্যাবাউট পিনাকিদা, আচ্ছা, এটা তো আমি কথা বলেছি। আর কিছু কারো কোনো কোশ্চেন? জাতীয় সরকার গঠনের জন্য সব জায়গায় থেকে শেখ হাসিনার দোষীদের বিতাড়িত করে গণহত্যার বিচারের জন্য আপনাদের আর অফিসার আগস্ট 1 তারিখের মতো জোয়ার ভূমিকা রাখবেন প্লিজ। আমি দেশের বাইরে আছি, আমি তো মোট কথা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে, আমি 28 বছর সেনাবাহিনীকে আমার যতটুক আমি দিয়েছি, বিদেশে এসে আমি অনলাইনে যতটুক করার দিতেছি। অর্থাৎ ওখানে গ্রাউন্ডে যারা আছে, দেয়ার লট অফ অফিসার্স যারা হার্ড কর অফিসার, এবং যারা সত্যিকারের প্যাট্রিয়টিক, আপনি খোঁজ নিয়ে দেখেন তারা এখনো ভালো চাকরিও পাচ্ছে না। যারা বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় এখনো ইম্পর্টেন্ট জায়গাতে যারা আছে, তারা সবাই আওয়ামী লীগের। এবং দেখেন, যারা আওয়ামী লীগকে ব্যাকআপ করছে তাদের, আমিও জানি, আমার ফিউ ফ্রেন্ড যারা আওয়ামী লীগের সাথে ছিল, তাদের চাকরির অভাব হয় না। আর যারা একটা সলিড অফিসার, ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড এন্ড আদার থিংস, আমার সাথে কথা হয়েছে, সে এখন পর্যন্ত একটা চাকরি